আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছে আমি চৌধুরী নাদিরা। ফয়লাও শিরোনাম। সিলেটে আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের টিকা মারার খাম। ফয়লা দিন ও টিকা মারছেন প্রশাসনের বড় বড় অফিসার, রাজনীতিবিদ, ডাক্তার, নার্স আর নানা পেশার সংগঠনের নেতা হলে। এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণ মামলায় সাক্ষী হাজির করা হইল। সাক্ষী লো হয়েছে না দর্শন আর চান্দাবাজি মামলা একলগে চালানির হুকুম দিচ্ছেন হাইকোর্টে। পুরা দেশে গেছে 10 মাসের মাঝে একদিনে সবচেয়ে কম করোনা পজিটিভ মানুষ মিলছে খাইল, বাড়ি গেছে মানুষ মরা। সিলেটও মানুষের মনের ডর ভাঙ্গানি আর সাহস বাড়ানি লাগি করোনার টিকা মারছেন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান হলে। গণফোরামর চেয়ার থেকে হরি গেছেন আগর অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ফুয়া ডাক্তার রেজা কিবরিয়া। সিলেট বিভাগ ও কমিয়া আওয়াদর্শে করোনা ভাইরাস চিত্রানি গেছে 2 দিনে মিলছে মাত্র 3 জন। সিলেটের রাজু দাসের খুনিয়ক লড়ে অ্যারেস্ট করিয়া ফাঁসি দেবার দাবি লইয়া হইছে মানববন্ধন। অতবিল শুনছেন শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। সিলেটও আরম্ভ হয়েছে করোনা ভাইরাসের টিকা মারার খাম। সারা দেশের লাহান কাল রবিবার বিয়ান 10টার সময় উসমানী মেডিকেলের টিকার উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে করা উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে প্রধান অতিথি আসলা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ফয়লা দিন প্রশাসনের বড় বড় অফিসার, ডাক্তার, নার্স, রাজনীতিবিদ আর নানা পেশা সংগঠনের নেতা হলে টিকা লইয়া আম পাবলিকর মনো সাহস দিছয়। টিকা মারিয়া কেউর শরীর খারাপ হওয়ার খবর মিলছে না। রবিবার বিয়ানে হারাদেশ একলগে গণ টিকা মারার খাম উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকে। হারাদেশের 1005টা হাসপাতালে টিকা দেওয়া হয়েছে। এই সময় সিলেট বিভাগের 4 জেলাত একলগে করোনা ভাইরাসের টিকা মারার খাম উদ্বোধন হয়। সিলেটও এই উপলক্ষে উসমানী মেডিকেল করা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। অনলাইনে দেওয়া প্রধান অতিথির বক্তৃতা তাই টিকা লইয়া আন্দু মাত না মাতার লাগে অনুরোধ জানাইছেন। তাই কইছেন ই টিকা নিরাপদ, সবে ই টিকা নিতে পারবা। বাদে উসমানী মেডিকেল টিকা সেন্টারও 10, 11 আর 4 নম্বর বুথ 3 জনের টিকা দিয়ে সিলেটের করোনা ভ্যাকসিনেশন কর্মসূচি আরম্ভ হয়েছে। এই 3 জন হইলা সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, এনডিসি জেলা প্রেস ক্লাবের সভাপতি আলাজাদ আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌফিক বক্স লিপন। এদিন সিলেটের ডিসি কাজী এমদাদুল ইসলাম, উসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির চক্রবর্তী, উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, পুলিশের এসপি ফরিদুদ্দিন, সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল সহ সিলেটের নাম হরা কয়েকজন মানুষে করোনার টিকা মারছেন। এটা আমার জন্য একটি স্মরণীয় ঘটনা, আমার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা যে আমি সিলেটে সাংবাদিকদের পক্ষ থেকে প্রথম এই করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ পাচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পরে আমার কোনো সমস্যা হয় নাই, মোটামুটি আমি সুস্থ আছি। প্রত্যেক মানুষের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের টিকা দেওয়া উচিত। সিলেটও করোনার টিকা মারানির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ প্রশাসনের বড় বড় অফিসার হল। শরীর তুলা খারাপ থাকায় ফয়লা দিন টিকা মারছেন না মেয়র আরিফে। টিকা না পাইয়া কেউ যাতে ফিরিয়া না যায় এর লাগে হাসপাতালের সবরে অনুরোধ জানাইছেন। তাই আমরা আজকে প্রথমে আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আমার সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল 1 তৌফিক বক্স সহ অনেক লোকেই এখন দিচ্ছেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াও এখন তো বলা যাচ্ছে না, 20 মিনিটস পরে আমরা আশা করা যাচ্ছে। তবে আমি হোপফুল যে এটা সাকসেসফুলি হচ্ছে। রবিবার সিলেট শহরে করোনা টিকা দিচ্ছেন 529 জনে। এর মাঝে উসমানী মেডিকেলের 489 জনের মাঝে 319 জন বেটা আর বেটি 170 জন। সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে 36 জন বেটা আর 4 জন বেটি টিকা মারছেন। ফয়লা দিন যারাও টিকা মারছেন তারা সব বালা আসন হরি জানা গেছে। সিলেটের এমসি কলেজ হোস্টেলে জামাইরে বান্দিয়া বৌরে গণধর্ষণ মামলার সাক্ষী হাজির করা হইল, তারা সাক্ষী লো হইছে না। কোর্ট বদলানির ব্যাপারে হাইকোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বিচারকে সাক্ষী লোয়াত না করে দিচ্ছেন। এর আগে গেছে 3 তারিখেও নানান কারণে সাক্ষী লো হইছে না। ইবাইদি হাইকোর্টে দর্শন আর চান্দাবাজি মামলা একলগে চালানির হুকুম দিচ্ছেন। রবিবার বেল 11টা সিলেটের নারী আর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুহিতুল হক চৌধুরীর কোর্টও হাজির করা হয়েছিল। মামলার 8 আসামিরে হাজির করা হয়েছিল কয়েকজন সাক্ষীরও, কিন্তু বিচারকে তারা সাক্ষী লইছেন না। 2 মামলা এক কোর্টে চালানির ব্যাপারে এই সময় হাইকোর্ট থেকে সিদ্ধান্ত না হওয়ায় বিচারক মোহাম্মদ মুহিতুল হক চৌধুরী সাক্ষী লোয়ার হুকুম দিচ্ছেন না। একলগে 2টা মামলা সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালের বিচারের লাগে বদলানির হুকুম দেওয়ার লাগে বাদী পক্ষে হাইকোর্টে দরখাস্ত করা হয়েছে গেছে বুধবার। এই ব্যাপারে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত আইছে রবিবার মাদানে। হাইকোর্টের বিচারপতি এম ইনায়াতুর রহিম আর বিচারপতি মুস্তাফিজুর রহমানের শুনানির বাদে দর্শন ও চান্দাবাজি মামলা একলগে চালানির হুকুম দিচ্ছেন। দেশে গেছে কাল করোনা বেমারে মানুষ মরা আগর 2-3 দিন থাকি হিরবার বাড়ছে। গেছে কাল ই বেমারে দম গেছে 15 জনের। বালা খবর হইল গেছে কাল নয়া রোগী মিলছে 292 জন।
গেছে 10 মাসের মাঝে একদিনে সবচেয়ে কম মানুষ পজিটিভ হওয়ার সংখ্যা একটা। রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে কাল হারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 12,460টা স্যাম্পল। এই স্যাম্পল এখন পরীক্ষা করিয়া বেমারি মিলছে 292 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ হয়েছেন মোট 5,38,062 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে 531 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছে। ফয়লা থেকে গেছে কাল পর্যন্ত ই বেমার থেকে দেশে ভালো হয়েছে 4,83,372 জন। গেছে কাল 15 জনে মিলাইয়া ই ভাইরাসে হলতায় 8,205 জনের জান হারিয়ে নিছে। সারা দেশে একলগে আরম্ভ হয়েছে করোনার টিকা মারানির খাম। দেশের নানা জায়গায় টিকা মারছেন সিলেট বিভাগের কয়েকজন মন্ত্রী এমপি। টিকা মারানির গেছলা সিলেট প্রশাসনের বড় বড় অফিসার আর সাংবাদিক নেতাও। তারা আরো মানুষের টিকা দেওয়ার লাগে অনুরোধ জানাইছেন। সিলেট উসমানী মেডিকেল ও টিকা সেন্টারে রবিবার বিয়ান্তেই করোনার টিকা দেওয়ার খাম আরম্ভ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান বাদে জাগাত বইয়ে টিকা দিচ্ছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, এনডিসি, ডিসি কাজী ইমদাদুল ইসলাম, উসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর শিশির চক্রবর্তী, এসপি ফরিদুদ্দিন, সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, আওয়ামী লীগের আগর সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, তৌফিক বস লিপন আরো পরিচিত হয়েছেন। এদিন সিলেটে আরো কয়েকজন ভিআইপিও করোনা টিকা মারছেন। বাংলাদেশের নাগরিকদেরকে এই ভ্যাকসিন কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম দিনেই আমি ভ্যাকসিনটি নিব। আমি কিছুক্ষণ আগে ভ্যাকসিন নিয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই আমি ভ্যাকসিনটা নিয়েছি এবং আমি ভালো আছি। ঢাকা মহাখালী গেস্ট্রিক লিভার হাসপাতালে করোনার টিকা লইছেন মৌলভীবাজার 1 আসনের এমপি আর পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনে। শ্রীমঙ্গলে লইছেন আগর চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শহীদ এমপি। সুনামগঞ্জ ফয়লা ব্যক্তি হিসাবে সদর হাসপাতালে টিকা দিচ্ছেন সুনামগঞ্জ 5 আসনের এমপি মুহিবুর রহমান মানিক। আমি এইমাত্র ভ্যাকসিন নিলাম। আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয় যে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এখানে কোনো প্রতিক্রিয়া বা কোনো ধরনের কোনো বিরূপ এখন পর্যন্ত কোনো বিরূপ। হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে টিকা দিচ্ছেন এমপি আবু জাহিরে। ফয়লা দিন সিলেট বিভাগের নানান জায়গাত মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, প্রশাসনের বড় বড় অফিসার, ডাক্তার, নার্স, রাজনীতিবিদ আর নানা পেশা সংগঠনের নেতা হলে টিকা মারার খাম পাবলিকে মনো সাহস পাইবা। টিকা মারিয়া খেরো শরীর খারাপ হওয়ার খবর না মিলায় অহন তাকে বহুত মানুষ আসিয়া টিকা দিবা করি আশা করার ডাক্তার হলে। প্রায় 400-র উপরে অলরেডি আজকে ভ্যাকসিনেশন হয়েছে, টিকা নিয়েছে এবং কারোরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত হয় না। যে পার্শ্ব প্রতিক্রিয়াটা বেসিক্যালি আমরা ভয় পাই সেটা 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যায়, যে কারণে আমাদের নির্দেশনা আছে যে টিকা নেওয়ার পর 30 মিনিট সবাই বিশ্রাম নেবে। আল্লাহর আশীর্বাদে আমাদের ভালো আছে, আশা করতেছি মানুষজন আরো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে যারা উদ্দিষ্ট জনগণ। গণফোরাম তাকে ইস্তফা দিচ্ছেন আগর অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ফুয়া ডাক্তার মোহাম্মদ রেজা কিবরিয়া। রবিবার বিয়াল 3টার সময় সাংবাদিকদের কাছে প্রেস রিলিজ ফাটাইয়া তাই নিজেও এই খবর জানাইছেন। লেখা বক্তব্য জানাইছেন তান গণফোরাম সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিচ্ছেন আর তান ইস্তফার সিটি দলের সভাপতি ডক্টর কামাল হোসেনের কাছে জমা করছেন। লগে লগে তান গণফোরামের মেম্বার হিসাবে আর থাকতা নাই। সিলেট বিভাগের করোনা ভাইরাস চিত্রানি মোটামুটি কমিয়ে আইছে। গেছে 24 ঘন্টায় মাত্র 1 জন আর পরশু 2 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। গেছে কাল ই বেমার থেকে ভালো হয়েছেন 6 জন রোগী। আরো ভালো খবর হইল গেছে কাল সিলেট বিভাগে করোনায় মানুষ মারা যাওয়ার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগে করোনা পজিটিভ আসলা হলতায় 16,046 জন। বিভাগের 4 জেলার মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছে 9,598, সুনামগঞ্জ 2,534, হবিগঞ্জ 1,985 আর মৌলভীবাজার জেলাত 1,929 জন। গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন সিলেট বিভাগের আরো 6 জন রোগী। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 15,206 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে হলতায় মারা যাওয়া 275 জনের মাঝে আছেন সিলেট জেলার 211, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। সিলেটের রাজু দাসর খুনিয়া হলর এরেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি লইয়া মানববন্ধন করছেন এলাকার মানুষে। রবিবার মাদানে সিলেট শহর কোট পয়েন্ট ই মানববন্ধন করা হয়েছে। 1 ঘন্টার মানববন্ধন মারা যাওয়া রাজুর পরিবারের মানুষ আর এলাকার মানুষে বক্তৃতা দিচ্ছেন। গেছে 4 তারিখ মোবাইল কিনা বেচার ফাওনা 200 টাকা লইয়া বৃহস্পতিবার বিয়ালে জালালাবাদ থানার দুষ্কি এলাকার সজীবর লগে রাজুর দরবার হয়েছিল। ই দরবার জিদ মিটানির লাগে সজীব আর তার লগরেরা মিলিয়ে রাজুরে ডাকিয়া নিয়ে সাক্কুদি ফারাইলছে। ই ঘটনার বাদে মাঠের আসল খামাইয়ারা সজীবরে এরেস্ট করছেন পুলিশে। অতবিল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।